MD Solomon, Khan TV. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের চেয়ে যে আদেশ বড়, ফলাফলে আরো খেপে যান উমাইয়া। নির্যাতন ক্রমাগত বেড়েই চলল। এবার বিলালের বুকে ভারী পাথর Subscribe me. তাকে মরমবীর অগ্নিতপ বালুর উপর চিৎ করে Like and শুইয়ে share. রাখা হলো। বন্ধ করা হলো খাবার। চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো। ক্ষত বিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ। কখনো বা চুবিয়ে রাখা হতো পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্যেও। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান, একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে। বেলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও। কেঁদে উঠল তাহার অন্তর। ভাবতে লাগলেন কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, যেমন করেই হোক আমি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে আনবই, ইনশাআল্লাহ যত টাকাই লাগুক। আবু বকর গেলেন উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দিবেন। তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর। এবারে এগিয়ে এলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি যেহেতু এখনো ইসলাম গ্রহণ করিনি, তাই আমার কাছে বিলালকে বিক্রয় করতেও পারে। তাই হলো। উমাইয়া রাজি হলো, তবে অর্থ নয়, তাহাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। তাই সে পেল। এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে জীবন শুরু হলো নতুন করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা 10-12 জন। প্রায় আক্রমণ চালানো হতো তাদের উপর। তাই নবীজি আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের। সবাই বিলালকে অনুরোধ করলো তাদের সঙ্গে যাওয়ার জন্যে, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিজরত করলেন। কিছুদিন পরের কথা, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সফরে গেলেন নামাজ পড়ার জন্য। মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকদেরকে একত্র করা নিয়ে। কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই। একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শোনালেন। নবীজিকে শোনাতেই তাহার পছন্দ হলো। তিনি আব্দুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কণ্ঠের স্বর অন্তর সুরেলা এবং মিষ্টি হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তাহার পর থেকে বিলালের আজানে আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম। তার আজানে মন এক অদ্ভুত পবিত্রতায় ছুঁয়ে যেত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি তাহার ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জানতেন প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং প্রায় সমস্ত সাহাবাদেরই প্রিয় একজন হয়েছিলেন। নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। এমন সময় অসুস্থ হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। সুখে বিবল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন, কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে মদিনা থেকে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তাহার মুখে কোনো হাসি ছিল না। বন্ধ করে দিলেন আজান দেওয়া। সিরিয়া যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন বীরত্বের সাথে। Username MD অংশ নিলেন Sulaiman Khan জিহাদে। TV. ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের পর দিন অকথ্য নির্যাতন অত্যাচার সহ্য করতে হয়েছে, সেই উমাইয়ার মৃত্যু হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। লোকেরা তার মধুর কণ্ঠে আজান শুনতে চাইত, কিন্তু তিনি রাজি হতো না। শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথেই বেহুশ হয়ে গেলেন। তারপর তার আজান দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেল। যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন?
আজান দেওয়ার জন্য অনুরোধ করলে বলতেন, আমি যখন আজান দেব তখন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু বলার সময় পর্যন্ত সঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় মসজিদে মিম্বরের দিকে তাকালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব না। তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবুও সাহাবীরা তাকে অনুরোধ করল, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই নিশ্চুপ। সাহাবীরা এবার অন্য এক উপায় বের করল। নবীজির দুই দৈত্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে অনুরোধ করার জন্য। তাহাদের অনুরোধ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলতে পারলেন না। এই ছিল তার শেষ আজান। এই আজান তিনি আর শেষ করতে পারলেন না। আজানের মাঝেই অজ্ঞান হয়ে যান। এরপর তিনি মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া তার Subscribe now bell icon click. ছিল। এমন সময় চির বিদায়ের ডাক এলো। দামেস্কের ফাওলান নামক স্থানে 641 সালে খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুহাজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাফন করা হলো ফাওলানের বাবু সাগির গোরস্থানে। আল্লাহর রাস্তায় আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতোভয় বীর সৈনিক আজও সেখানে চির নিদ্রায় শায়িত আছেন। যতদিন এই আজানের ধ্বনি Like বাজবে and ততদিন share. তিনিও বেঁচে থাকবে মানুষের অন্তরে। তত্ত্ব সুর্ত হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। MD Solomon, Khan TV.